আসসালামু আলাইকুম। আজকে আমি একদম পাকিস্তানি মানুষে এই গোশটা রান্না করা খায়। আমি আমার একজন ছিল পরিচিত, তার সাথে আমি রান্না করা দেখছি। এই যে এরকম সবগুলো মশলা দিয়ে আমি এরকম মাইখা সিদ্ধ বসায় দেব। এখন এখানে দিয়ে দেব একটু সরিষার তেল সিদ্ধ করার জন্য। এখানে গরুর গোশ রান্না করার জন্য যেই মশলাটি লাগে ওই মশলাটি দিবেন। আমি যে পানিটার ভিতরে হাত দিয়ে বসাই দিলাম। এখন এটা হইলো এই পানিতে সিদ্ধ করব। এই যে আমি গোশটা একদম সিদ্ধ করে শুকায় নিছি। আর এখানে নিয়েছি হলো কাঁচামরিচ কুচানো, ধনিয়া পাতা কুচানো, পুদিনা পাতা কুচানো আর মরিচ, শুকনো মরিচ চিনি ফেস বলে, আর আমরা তো আগে কইতাম শুকনো মরিচ ফাঁকি, যেটাই বলেন ওইটা নিছি। আর মরিচ ফাঁকি নিছি আর একটু লবণ নিছি, ওখানে একটু লবণ দেওয়া আছে। আর এখানে যে পেঁয়াজ কুচানো নিছি, এই যে গোশটা একদম শুকনো শুকনো করে ফেলাইছি। এই যে এরকম সবকিছু মিলে সুন্দর করে মাইখা নিবেন, একটা মাখতে মাখতে করে এটার কলিজের ভিতরে ঢুকাই দিবেন, মানে একদম ভিতরে ঢুকা যায় এরকম মাখা দিবেন। তো যে চুলায় তেলটা দিয়ে দিছি, গরম হয়ে গেছে। দেখুন আমার হাতটাও লাল হয়ে গেছে। এই যে এরকম করে একদম কলিজার ভিতরে ঢুকা যায়, হেয়ার পিঠতে আপনার কলিজার পরে ঢুকবো, মানে এত সাপ কলিজার থেকে মনের ভিতরে ঢুকা দেবো সাপটা। এই যে চুলা দেওয়ানোর পরে একটু উল্টায় পাল্টায় দিবেন, চারিদিক উল্টায় পাল্টায় ভাজে নেবেন সুন্দর করে মাছ ভাজার মতো। এই গোশটা এত ভালো লাগে, এই গোশটা হইল পাকিস্তানি গোশ, প্রিয় গোশ। এইভাবে রান্না করা আমি ভাবি তো শিখছি, তাই আমি প্রত্যেক ঈদে করে খাই। এবার ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি যে কীরকম হয়। এই যে আমার ভাজাটা হয়ে গেছে, এখানে আমি দুইটা পেঁয়াজ নিচ্ছি, এখানে খাবো। এই তেলের সাথেই আমি বন্ধুরা এই পেঁয়াজটা ভাজা নেবো হালকা করে। এই যে পেঁয়াজটা তেলের ভিতরে আমি ভাজা নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। এখন আমি নামাই নেব। এই দেখুন বন্ধু, আমাদের সেলটা কত সুন্দর হয়েছে। এটা হইলো এক পাকিস্তানি গরুর গোশ রান্না, খুব খাইতে ভালো লাগে। আর তার জন্য আমার এই আপনার দেখার পরে তো আমারও প্রিয় হয়ে গেছে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন বন্ধুরা। এখান থেকে একটু পেঁয়াজ ভাজা নিয়ে গরুর গোশ দেওয়া, এইটা দিয়ে এই ভাত খাওয়া যায় এক প্লেট বন্ধুরা। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন বন্ধুরা, আমার পাশে থেকে। আল্লাহ হাফেজ।